ভারী থেকে অতি ভারী নিম্নচাপ থেকে তৈরি হয়ে গেল অবশেষে ঘূর্ণিঝড় রিমাল। আজ শনিবার 25শে মে সকাল 11:30 নাগাদ বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং এগোচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। ফুঁসে উঠছে সমুদ্র। কোন অঞ্চলে এটি কখন আঘাত হানবে, কত দূরে অবস্থান করছে, সমস্ত বিষয়টা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি চলে যাই রিমাল ঘূর্ণিঝড়ের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে সেটি কিন্তু 63 কিলোমিটার গতিবেগ ধারণ করে ফেলেছে, ফলে একে এই মুহূর্তে আপনি ঘূর্ণিঝড় রিমাল বলতেই পারেন। আর ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে আমাদের যে দক্ষিণের উপকূল মানে সুন্দরবন বা হলদিবাড়ি, হলদিয়া বা গঙ্গাসাগর থেকে এখনও 550 কিলোমিটার দূরে রয়েছে, মানে তার সেন্ট্রাল লাইনটা। তবে তার আশেপাশের যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তেও হলদিবাড়ি গঙ্গাসাগরে টের পাওয়া যাচ্ছে, যদিও তার গতিবেগ খুব একটা বেশি নয়, 38 কিলোমিটারের মতো। পরবর্তী সময় এর এফেক্ট আরও বাড়বে আর আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণে, এছাড়া ওড়িশার এদিকে বালাসোর, জলেশ্বর এই সমস্ত জায়গার উপর ভারী থেকে ভারী এফেক্ট কিন্তু আসতে চলেছে ঝড় সাথে বৃষ্টি। আর এর যে সেন্ট্রাল লাইন সেটা যাবে কলকাতার উপর থেকেও। পুরো মুভমেন্টটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা চলে যাব হচ্ছে গিয়ে গাস্টিংয়ে। এই মুহূর্তে বায়ুর যে ঝাপটা, তার গতিবেগ প্রায় 90 কিলোমিটার পার করে গেছে। তার মানে এটি প্রায় 120 কিলোমিটার গতিবেগে আমাদের একেবারে উপকূল অঞ্চলে আছড়ে পড়বে এবং সেই সময় আপনাদেরকে দেখিয়ে দিই যে এক্স্যাক্ট কখন এটি আঘাত হানবে। আজকের দিনটা পেরিয়ে আমরা যদি আজকের মাঝরাতে যাই, তাহলে মাঝরাতের দিকে উপকূল অঞ্চলে তো ঝোড়ো হাওয়া বইবে। কোথায় কোথায় দীঘা, মন্দারমণি, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, সুন্দরবন, তারপরে বাংলাদেশের শ্যামনগর, কলাপাড়া, খেপুপাড়া, মাথাবেরিয়া, লালমোহন, মনপুরা, হাতিয়া, এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকেও এর এফেক্ট থাকবে। সেরকম বালাসোর, জলেশ্বর এর উপরেও কিন্তু আজকের মাঝরাত থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। যদিও ঝোড়ো হাওয়া এই মুহূর্তে হলদিবাড়িতেও বইছে, কিন্তু এই ঝোড়ো হাওয়ার বা ঝড় 67 কিলোমিটারের গাস্টিং নিয়ে আজকের মাঝরাত থেকে প্রবেশ করা শুরু করবে রাত্রির 1টা নাগাদ। এর পরবর্তী সময় আমরা দেখব অবশ্যই এর এফেক্ট বাড়তে থাকবে যত সময় গড়াবে। কালকের দুপুরের দিকে এই ঝড়ের প্রভাব ভালো মতো পড়বে এবং দেখতেই পাচ্ছেন 120-30 কিলোমিটারের প্রায় গতিবেগ সে অ্যাচিভ করবে, মানে এটা গাস্টিং অ্যাচিভ করবে। আর 80 কিলোমিটারের উপরে তার যে গতিবেগ ঘূর্ণিঝড়ের সেটি কিন্তু অ্যাচিভ করে ফেলবে। আর কলকাতা সহ দক্ষিণের আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, খড়গপুর, জলেশ্বর, এছাড়া দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, কাঁথি, হলদিয়া, নামখানা, জয়নগর, মজিলপুর, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি এই সমস্ত জায়গার উপরে গোসাবা ঝড় কিন্তু কালকে সকাল থেকেই এবং দুপুরের দিকে ভালো মতোই দেখা যাবে। দেখতেই পাচ্ছেন 68 কিলোমিটার। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, মনপুরা, এদিকে হাতিয়া, কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা এই সমস্ত জায়গায়, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া, মানে ঝোড়ো হাওয়া বলা ভুল, ঝড় বইবে। এবং চিটাগাং, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায়, বালাসোর, এছাড়া ভদ্রক পর্যন্ত বিস্তার থাকবে। পারাদ্বীপ সেখানেও কিন্তু লক্ষ্য করা যাবে ঝড়। এইবার আমরা দেখব সেন্ট্রাল লাইনটা কখন প্রবেশ করবে এক্স্যাক্টলি আমাদের উপকূলে। কালকের সন্ধে 5টা বা দেখে নিই 5টা নাগাদ এটির সেন্ট্রাল লাইন কিন্তু প্রবেশ করবে প্রেজারগঞ্জ, হলদিবাড়ির মাঝামাঝি সুন্দরবন অঞ্চল দিয়ে এবং সেটি এগোবে একেবারে কলকাতার দিকে। আর তখন আরও ঝড়ের গতিবেগ বাড়বে, সেই ঝড় ছড়িয়ে পড়বে এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গুসকরা, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দননগর, হালিশহর, ব্যারাকপুর, পানিহাটি, সোদপুর, ইছাপুর, কাঁচরাপাড়া, তারপরে হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কাকদ্বীপ, হলদিয়া, দীঘা, কন্টাই, বেলদা, জলেশ্বর,
গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ের প্রভাব পড়বে এবং তার পরবর্তী সময় আরও বাড়বে। বিকেল 6টায় ল্যান্ডফল করার পর, মানে ল্যান্ডফল তার আগে থেকে শুরু হয়ে যাবে। ল্যান্ডফল শুরু হয়ে যাচ্ছে আজকের ভোর রাত্রির থেকেই। দেখুন, ভোর 3টে, 4টে, 5টা থেকে ল্যান্ডফল শুরু হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে এর সেন্টার লাইন প্রবেশ করবে। প্রবেশ করে দেখুন কলকাতার উপর থেকে সেন্টার যাবে একেবারে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কেয়াতলা হয়ে কলকাতার দিক থেকে বজবজ, মাসাট, জঙ্গলপাড়া এই দিক থেকে কিন্তু সেই সেন্ট্রাল লাইন সোমবার দিন মানে রবিবার মাঝরাতে যাবে এবং চন্দননগর থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট পুরো সেন্ট্রাল লাইন তার উপর দিয়ে যাবে। ভারী ঝড় এবং বর্ধমান, তারপরে আস্তে আস্তে ডান দিকে ঘুরবে কাটোয়া হয়ে সোমবার বিকেল 5টা। তখন ঝড় থাকবে না, মানে ঝোড়ো হাওয়া বইবে, কিন্তু নিম্নচাপ থাকবে, ভারী নিম্নচাপ। নলহাটি, মুর্শিদাবাদের মধ্যে দিয়ে যাবে, গিয়ে বাংলাদেশে প্রবেশ করবে মঙ্গলবার ভোর রাতে। বাংলাদেশের মহাদেবপুর হয়ে আমাদের বালুরঘাট টাচ করে সেটি আরও উত্তর পূর্বে এগোবে এবং উত্তর পূর্বে গিয়ে সে আস্তে আস্তে করে বাংলাদেশের উত্তর থেকে চলে যাবে মেঘালয়, মেঘালয় থেকে আসাম। বুধবার গিয়ে এর পুরোপুরি মিলে যাবে এই নিম্নচাপ, মানে একেবারে মিলিয়ে যাবে যাকে বলা যায়। তার আগে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পুরো পশ্চিমবঙ্গ, এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, আংশিক বিহার, পুরো বাংলাদেশ এবং ত্রিপুরা, পরবর্তী সময় মেঘালয় ও আসামের উপরে এই ঝড়ের এফেক্ট পড়বে। তবে সবচেয়ে বেশি এফেক্ট পড়বে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে জেলাগুলো পশ্চিমবঙ্গ লাগোয়া সেই জেলাগুলোর উপরে। বৃষ্টি আপনাদের দেখিয়ে দিই। এই ঝড়ের জেরে বৃষ্টি শুরু হবে আজকে, সেরকম একটা দেখা না গেলেও আজকের সন্ধ্যের দিকে উত্তর ত্রিপুরা, এদিকে সিলেটের দিকে বৃষ্টি আছে। তবে এটা এই ঝড় রিলেটেড বৃষ্টি নয়, নর্মাল বৃষ্টি। ঝড় রিলেটেড যে বৃষ্টি, ঘূর্ণিঝড় রিলেটেড যে বৃষ্টি, সেটা মোটামুটি ধরুন শুরু হবে আজকের মাঝরাতের পর থেকে কালকের ভোরের দিক থেকে। তখন দেখতে পারবেন যে সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বারিপদ, বালাসোর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, এদিকে সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা দ্বীপ পর্যন্ত থাকবে লালমোহন। এই পর্যন্ত আর কি আজকের মানে আগামীকাল ভোরে শুরু হয়ে যাবে বৃষ্টি। তারপরে সেই বৃষ্টির রেশ বাড়বে ক্রমশ সারা দিন ধরে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে এই বৃষ্টি আগামীকাল রবিবার সারাদিন চলবে। তারপর সারা রাত সেই বৃষ্টির তেজ কখনো বাড়বে, কখনো মাঝারি, কখনো হালকা করতে করতে সোমবার সন্ধ্যের পর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাবে এবং তারপরে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কোনো জায়গা বাদ নেই, প্রতিটা কোনায় কোনায় প্রতিটা জেলার বৃষ্টি যাবে। এবং মঙ্গলবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ দিনহাটা, শীতলকুচি, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি সমস্ত জায়গায়। এছাড়া বাংলাদেশের রংপুর, চররাজীবপুর থেকে শুরু করে চিলমারি, বোরানুদ্দিন, বাহাদুরাবাদ, জামালপুর, নলিটাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ইটনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ধামরাই সমস্ত জায়গাতে, জগন্নাথপুর, ফেনারবাগ সমস্ত জায়গায়। একজন আমাকে মাগুরার কথা জিজ্ঞেস করেছিলেন, তাকে বলে দিই যে মাগুরার উপর থেকেও এই ঝড় যাবে। শুধু মাগুরা কেন, বাংলাদেশের অনেক জেলার উপর থেকেই যাবে। আর এটি মোটামুটি সোমবার সকালের পর থেকে আরও বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়িয়ে উত্তরের দিকে যাবে। তার মানে রবিবার সারাদিন এবং সোমবার মোটামুটি সারাদিন আমরা দক্ষিণে প্রচুর বৃষ্টি পাবো। তারপর আস্তে আস্তে উত্তরের দিকে বৃষ্টির শিফট হবে। পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় এই বৃষ্টির ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে। আর যেরকম বলছিলাম যে বুধবার নাগাদ গিয়ে আস্তে আস্তে সেই বৃষ্টি কিন্তু শেষ হবে। তবুও কিছু রেস থেকে যাবে আমাদের উত্তরবঙ্গে। পরবর্তী সময় নর্মাল যেরকম বৃষ্টি হয় সেই বৃষ্টিগুলো পরবর্তী আপডেটে নিয়ে আসবো।
এখনও অবধি যেটা দেখলাম তাতে ঘূর্ণিঝড় আজ মাঝরাত থেকে এফেক্ট শুরু করছে বৃষ্টির। প্রপার ল্যান্ডফল শুরু হচ্ছে কালকের দুপুরের দিক থেকে এবং বিকেল 5টায় সেন্ট্রাল লাইন সেটা প্রবেশ করে যাবে। তারপরে রাত্রির 8টা-9টার দিকে কলকাতার উপর থেকে বেরোবে। তারপর আস্তে আস্তে যেরকম যাবে উত্তরে, সেইভাবে সেই জায়গাতে ঝড়টা থাকবে। আর বৃষ্টি তো সবকটা জেলাতেই কোনায় কোনায় আছে, সেরকমই আমরা দেখলাম। তো এই হচ্ছে পুরো রেমাল ঘূর্ণিঝড়ের আপডেট। আর একটা কথা বলে দিই যে সকালের যে আপডেট দিয়েছি তাতে তাপমাত্রা নিয়ে আপডেট দিয়েছি, তাই এই ভিডিওতে আপডেট দিলাম না। শুধু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জলের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু অনেকটা বাড়বে। এখনও পর্যন্ত 8 ফিট সমুদ্রে রয়েছে জলোচ্ছ্বাস বা ঢেউ, 10 ফিটের মতো আমাদের একেবারে দীঘা, তারপরে কক্সবাজার, এদিকে মন্দারমণি, তার পারে। কিন্তু এই ঘূর্ণিঝড় যখন আসবে তখন এর যে ঢেউয়ের উচ্ছ্বাস বা ঢেউয়ের হাইট, উচ্চতা, সেটা বেড়ে দেখুন কত 18-20 ফিট ঢেউ পৌঁছে যাবে। সেটা আমাদের দীঘার দিকেও প্রায় 15-20 ফিটের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা বেশ বড় লেভেলের ঢেউ। আর একেবারেই উপকূল অঞ্চলে এই ঢেউয়ের জোরে, এবং দেখতে পাচ্ছেন মোটামুটি দেখুন 15 ফিট, 16 ফিট, 18 ফিট কোথাও কোথাও ঢেউ থাকবে। লোল্যান্ডে একটু টেনশন আছে, মাইকিং শুরু হয়ে গেছে দীঘা মন্দারমণির দিকে, এবং অবশ্যই যারা গার্ড আছেন, কোস্ট গার্ড, তারপরে আমাদের রাজ্য সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী রয়েছে, ওনারা কিন্তু অলরেডি উপকূল অঞ্চল থেকে লোল্যান্ডে যারা থাকেন তাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তো ধন্যবাদ, আবার সান্ধ্যকালীন আপডেটে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।